রাজধানীর পাশেই শিল্পনগরী নারায়ণগঞ্জ। শিল্প সমৃদ্ধ ছোট্ট এই জেলা একটি ঘনবসতিপূর্ণ এলাকা। সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে আতঙ্ক বিরাজ করছে সবখানেই। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের লাগোয়া জেলা নরসিংদী হওয়ায় আতঙ্ক আরও বেড়ে গেছে। ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্প হলে এখানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। 2018 সালের এক জরিপে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় 40টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। 5 বছর পেরিয়ে গেলেও এগুলোর মাত্র 3টি ভবন ভাঙা হয়েছে, বাকি 37টি এখনও আগের মতোই দাঁড়িয়ে। এছাড়া শুক্রবারের ভূমিকম্পে আরও 6টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত হয়। বিশেষজ্ঞদের মতে নিয়মনীতি উপেক্ষা করে গড়ে ওঠা অসংখ্য বহুতল ভবন ও ঝুঁকিপূর্ণ স্থাপনা যে কোনো মাঝারি মাত্রার ভূমিকম্পেই পরিণত হতে পারে ধ্বংসস্তূপে। নারায়ণগঞ্জ একটি অপরিকল্পিত জেলা, এখানে কোনো কিছু পরিকল্পনামাফিক হয় নাই। এখানে বড় ধরনের কোনো ভূমিকম্প হলে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটতে পারে। উদ্ধার কার্যক্রম চালাইতেও ব্যাপক বেগ পেতে হতে পারে, কারণ রাস্তাঘাট কোনো কিছুই ভালো নেই, অবস্থা খুবই খারাপ। যদি কোনো ভূমিকম্প বড় হয় তাহলে অনেক মানুষ মারা যেতে পারে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। নারায়ণগঞ্জ শহরে স্থানীয় বাসিন্দার তুলনায় ভাসমান মানুষের সংখ্যাই বেশি। গণশুমারি অনুযায়ী নারায়ণগঞ্জের জনসংখ্যা প্রায় 49 লাখ, আর শিল্প এলাকা হওয়ায় ভাসমান মানুষের সংখ্যা অর্ধকোটির ওপরে। এই বিপুল জনসংখ্যার আবাসনের চাহিদা মেটাতে গড়ে উঠেছে অগণিত বহুতল ভবন। গত যে ভূমিকম্প হয়েছিল আমাদের এখানে, সেই ভূমিকম্প কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা দুর্যোগ ব্যবস্থাপনায় কতটুকু পিছিয়ে। নারায়ণগঞ্জে প্রায় 1 কোটি মানুষ বসবাস করে এবং এটা ঘনবসতি সম্পন্ন একটি এলাকা। এই এলাকায় যদি ভূমিকম্প হয় তাহলে প্রাণহানি ঘটার অনেক শঙ্কা রয়েছে। যদিও অনেক ভবনই বিল্ডিং কোড মেনে তৈরি হয়েছে, তবে বিশাল একটি অংশ গড়ে উঠেছে নির্মাণ বিধিমালা উপেক্ষা করেই। পাশাপাশি রাস্তাঘাট খুবই সরু হয় এখানে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ পরিচালনা করাও কঠিন। ফলাফল হিসেবে এসব ভবন ও সেখানে বসবাসরত লাখ লাখ মানুষ প্রতিনিয়ত বড় ধরনের জীবন ঝুঁকির মুখে রয়েছেন। তো এখানে যদি বড় মাপের একটা ভূমিকম্প হয় তাহলে দেখা যাবে যে এখানে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চালাতে পারবে না, কারণ এতটা পরিমাণে ঘনবসতি আর একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং এইভাবে লেগে রয়েছে যে যদি ধসে পড়ে তাহলে ফায়ার সার্ভিসের যেই গাড়ি বা দুর্যোগ মোকাবেলায় যে যারা কাজ করতে আসবে তারা কিন্তু উদ্ধার কাজ চালাতে পারবে না। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করা সহ নানা উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আমরা মূলত 2-3টি কাজ একসাথে করছি। প্রথমত, যে সমস্ত ভবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বিশেষ করে 2-1টি গার্মেন্টসের কথা শুনেছি আমরা, যেখানে ফাটল ধরার কারণে শ্রমিকরা হয়তো কাজ করতে চান নাই, পরবর্তীতে মোটামুটি যখন সন্তোষজনক হয়েছে মনে হয়েছে শ্রমিকদের কাছে, তারা আবারও কাজে যোগদান করেছেন। আমরা এই ভবনের মালিকদেরকে বলেছি তারা যাতে রিনাউন্ড কোনো ফার্মকে দিয়ে তাদের ওই বিল্ডিংটি যেন পরীক্ষা করে নিয়ে যে এখানে কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে তাহলে সেটা সেই অনুযায়ী তারা অ্যাড্রেস করবে। ভূমিকম্প পরবর্তী সম্ভাব্য ভয়াবহতা নিয়ে নগরবাসী ও স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা ও সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন ভূমিকম্প প্রবণ একটি গুরুত্বপূর্ণ শহরে কিভাবে এতগুলো ঝুঁকিপূর্ণ ভবন বছরের পর বছর ঠায় দাঁড়িয়ে থাকে। আব্দুল হাইদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।